শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন ৬ জন কংগ্রেস সদস্য। চিঠিতে আওয়ামী লীগের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। চিঠিতে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী উল্লেখ করা হয়। এছাড়া বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খান কামালের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান। সেই সঙ্গে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। গেল ৭ই আগস্ট লেখা এই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৫ জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন। সপ্তাহ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যোগাযোগ। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে। আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খান কামালের। এমন প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগযোগ্য সব ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারা। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ৬ কংগ্রেস সদস্যরা লয়েড ডাগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কেটিং, ক্রিস ভন হলেন, জেমস পি মেকগভার্ন ও অল গ্রিন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।